এন্টার করে দিয়েছি, তো চলুন দেখি প্রোগ্রাম এনজয় করতে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা আমাদের গর্বের। নমস্কার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন একটি সংগঠন। 1922 সাল থেকে এর প্রথম পথ চলা শুরু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেনারসে 1923 সালে এর প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন। গত এই 7ই ডিসেম্বর 2025 এসপি জেএমআর ভবন্স কলেজ, আন্ধেরি ওয়েস্ট, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মুম্বাই শাখার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সাহিত্য আলোচনা, কবিতা, গান, শ্রুতি নাটক ও নৃত্যর মধ্যে দিয়ে এক আনন্দময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসুন শুনে নিই কিছু বিশিষ্ট লোকের মুখে কিছু কথা। আজ আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে চলে এসেছি। তো এখানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কর্ণধার শঙ্কর মৈত্রের সাথে দেখা হয়ে গেছে। তো ওনার সাথে একটু কথা বলে নেবো, জেনে নেবো যে নিখিল বঙ্গটা কি, আর এই প্রোগ্রাম আজকে যেটা এসছি এটা কি জন্য। নিখিল ভারত আমাদের প্রচেষ্টা বাংলার যে সাহিত্য সম্পদ লোকের সামনে তুলে ধরা। আমরা গান বাজনা প্রচুর করি, সেই গান বাজনাতে আমাদের ওখানে সমস্ত কিছু আমরা সময় ব্যয় করি, কিন্তু সাহিত্যের ব্যাপারে আমরা কখন আমরা ফিরে তাকাই না। তো সাহিত্য আমাদের এমন একটা জায়গা আমাদের নিয়ে গেছে যে সাহিত্য ছাড়া কোনো ঐতিহাসিক কোনো কাজ হতে পারে না। সাহিত্য হচ্ছে ঐতিহ্যময় একটা জাতির পরিচয় পাওয়া যায়। সে জাতি হচ্ছে সে যেই জাতি হোক, তাদের পরিচয় পাওয়া যায় সাহিত্যের থেকে। সেই সাহিত্য থেকেই আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। সাহিত্যতে সাহিত্যতেই আমাদের মেন ফোকাস থাকে। সাহিত্য প্রচারের জন্যই আমরা এই কাজটা করে থাকি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে বলে গেছেন যে সাহিত্যকে তোমরা প্রচার করো, বাংলা সাহিত্যের সাথে অন্য সাহিত্যের মেলবন্ধনের যে চেষ্টা করো। এইভাবেই আমরা কাজ করে এসেছি, সেটাই আমরা করে চলেছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। আমাদের মুখ্য মূল উদ্দেশ্য সাহিত্য প্রচার। সেটার জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই আমাদের বার্ষিক সভা, যেটা আজ আমরা 16 বছর ধরে করে আসছি। এর মধ্যে আমরা মারাঠি সাহিত্য, গুজরাটি সাহিত্য, হিন্দি সাহিত্য মেলবন্ধন আমরা করে এসেছি, কিছুটা ফেলে এসেছি, ইতিহাস হয়ে গেছে। বাংলাতে সাহিত্য নিয়ে বঙ্গে শহরে একমাত্র আমরাই চর্চা করে থাকি, বোধহয় আর কেউ চর্চা করেন না। আমি দৃঢ়ভাবে বলতে পারি, সবাই যদি এগিয়ে আসেন, এই আমাদের ঐতিহ্যময় ইতিহাস আরও সুন্দরভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। এই ধন্যবাদ, নমস্কার। তো আমরা শঙ্কর মৈত্রীকে সত্যিকারে থ্যাংক ইউ জানাবো যে সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে এই অনুষ্ঠানের কারণে। তো থ্যাংক ইউ সো মাচ। is a good প্রবাসে বেনারসেতে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন করেছিল 1921। তারপর থেকে এইটা চলে আসছে। এখন আমরা এই বম্বে ব্রাঞ্চের, ওয়েস্ট ব্রাঞ্চের আমরা এই ভারতের শাখা থেকে আমরা এই সমস্ত সাহিত্য সভা করে যাচ্ছি এবং প্রত্যেক বছরে এটা আয়োজন হয় এবং আমরা গেটিং ভেরি গুড রেসপন্স থ্যাংক ইউ। বন্ধুরা, যেরকম কি আমরা এখন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বারে কিছু কথা শুনে নিলাম, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ব্যানার এবং মঞ্চসজ্জা করেছেন শিল্পী শ্রী শোভন মুখার্জি, যার ছবি আপনি দেখতে পাচ্ছেন। ও ম্যাডাম, সুস্মিতা
তোমার চরণে ভালো জগৎ করে যাওয়া আশা আমরে বাংলা ভাষা ওদের গর্ব ওদের আশা আমরে বাংলা ভাষা ওই ভাষা গীতাই গোরা আনলো দেশে ভক্তি ধরা ওই ভাষা গীতাই গোরা আনলো দেশে ভক্তি ধরা মাঝে নেই তাদের নাম ঘোষণা করে আমরা 1 মিনিট মৌনব্রত পালন করব। যে সাধারণ অধিবেশন হয়েছিল আন্দোলনীতে তার প্রেসিডেন্ট ছিলেন এবং তার কাছে আমার যতই আবদার করেছি তিনি প্রত্যেকটাই আমাদের সাথে মঞ্জুর করেছিলেন। তাকে আমরা হারিয়েছি। ডক্টর রেখা দত্ত, তিনি আমাদের এই সংস্থার একজন পিলার ছিলেন। যখন 2001 সালে আমাদের যখন এই নিখিলবঙ্গ শুরু হয় তখন আমাদের নির্মলময় ঘোষ মহাশয় এবং দিব্যেন্দু চক্রবর্তী ছিলেন, হিমাদ্রি ঘটক ছিলেন, তারাও একে একে স্বর্গলোকে চলে যান এবং তারপরেই আমরা হারাই উদয়ন ভট্টাচার্য মহাশয়কে। তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তার সাথে সাথে তিনি উপদেষ্টা মণ্ডলীতেও ছিলেন এবং আমরা প্রচুর উপকৃত হয়েছিলাম তার কাছ থেকে। আর শেষে ডক্টর প্রশান্ত কুন্ডু সাহেব, যিনি আমাদের 4th প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই বছরই মৃত্যুগ্রহণ করেছেন এবং তিনি কৃষ্ণলোকে চলে গেছেন। তাদের উদ্দেশ্যে আমরা একটি 1 মিনিটের জন্য মৌন ব্রত পালন করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। গান সৃজনশীলতা ওখানে থেমে গেছে। একটা গান 500 রকমের গান হয়, তারপর আর কিছু গতি নেই। কিন্তু সাহিত্যের যে গতি, সেই গতিতে কেউ আটকাতে পারে না। সাহিত্য আপনি লিখুন না, সাহিত্য কী জিনিস আছে বলুন, আজকে আপনাকে বলবো। আপনি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি লিখতে চান, সাহিত্যকে আপনি সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করুন। কোনো কিছু হচ্ছে না আজ আমাদের বাংলাদেশে, সমস্ত পুরাতন জিনিসকে নতুন করে ঘুরিয়ে কাজ করে যাচ্ছে। এটা কি কল্পনীয় আমাদের? না, আমরা মেধাবী, আমরা সব কিছু করতে পারি। আমরা জেনে শুনেও গড্ডালিকায় আমরা প্রভাবমানে আমরা নিজেদের শরীরটাকে চালিয়ে দিয়েছি। এটা কি সহ্য করা যেতে পারে? আজ বাঙালিরা যারা আজকে বহির্বঙ্গে যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বারবার করে রসে বলেছিলেন, যারা বহির্বঙ্গে বাঙালিরা আছেন তারা যে এক একজন অ্যাম্বাসেডর অফ দ্য বেঙ্গলি ইন বহির, মেবি ইন আমেরিকা, মেবি ইন ইউএসএ, কোথাও ডাজন্ট ম্যাটার। আমি সেখানেই বলতে চাই, সাহিত্য আপনাদের মধ্যে আছে। যখন একটা কবিতা, খালি তো কবিতায় লেখা হয়েছে, কবিতায় প্রাণটা কে দেয়? যিনি রিসাইটেশন করছেন তিনি প্রাণ দেন। এই 2 ঘন্টা বাজিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে ধন্যবাদ। যে ভারতবর্ষের মধ্যে বাংলা হচ্ছে দ্বিতীয় ভাষা, যেখানে প্রায় 9% লোক
বাংলা ভাষা দেখো, প্রথম হিন্দি, তারপরে বাংলা, তারপরে কিন্তু ইংলিশ আসছে। আমি কোনো র্যাঙ্কিং করতে চাচ্ছি না, কিন্তু এই যে গুরুত্ব এবং লোকের যে কি বলবো একটা ভালোবাসা ভাষার প্রতি, সেটা দিয়ে প্রমাণ হয় যে আজকে আমরা কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে বলছি না যে না 9% থেকে 10% করুন, যেটা শঙ্করদা বললেন যে না আমাদের একটা ভাষার সঙ্গে একটা আত্মীয়তা দরকার আছে, সে যেটা থেকে সৃষ্টি তৈরি হয় আর কি। আজকে যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে দেখতে চাই তাহলে বোধহয় শুরু হবে সেই চর্যাপদ যখন থেকে শুরু হয়েছিল, সেটা সেই আপনার কি বলবো 700 শতাব্দীর সেই সময়টাতে আস্তে আস্তে এটাই হয়েছে। তো তখন থেকে যে এভলিউশনগুলো হয়েছে আস্তে আস্তে, এবং একের পর এক আমাদের দেশে কবি এসছেন, নাট্যকার এসছেন, আবৃত্তিকার এসছেন, সবাই এসছেন, তারাই কিন্তু কিছু কিছু অনেক অনেক ক্ষেত্রে করেছেন। হয়তো সর্বশেষ যেটুকু আমি দেখেছি, যেটা বহুমুখী প্রতিভা রবীন্দ্রনাথের মধ্যে দেখেছিলাম আমরা, সেটা খুবই কম আর কি। আমার একটা জিনিস সবসময় মনে হয় যে বাঙালিদের মধ্যে বা বাংলাদেশে এত প্রতিভার জন্ম হয়েছে, আমরা এটাকে বোধহয় চর্চাটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলেছি বা কমে যাচ্ছে, যে কারণের জন্য একটু খরা চলছে আমাদের। আমি নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে নমস্কার, সামনে যারা আছেন তাদের সবাইকে নমস্কার। আমি এখন পড়ছি। ডিস্টিংগুইশড গেস্ট, এস্টিমড চিফ গেস্ট শ্রী দেবব্রত সরকার, রেসপেক্টেড শ্রী শ্যামা প্রসাদ রে, প্রেসিডেন্ট অফ নিখিল ভারত বাংলা সাহিত্য সম্মেলন মুম্বাই, শ্রী শঙ্কর মৈত্র, সেক্রেটারি অফ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই, শ্রীমতী সুস্মিতা মিত্র, প্রেসিডেন্ট দুর্গাবাড়ি, শ্রী আশিস গুপ্তা, আমার মনে হয় উনি আজ আসেননি, প্রেসিডেন্ট কল্লোল কালীবাড়ি, and dear audience, I would like to extend a warm welcome to all of you on the occasion. তার কথা জানা যায়। চর্যাপদের ভাষাকে বলা হয় অপভ্রংশ বা অব্যাকরণগত ভাষা, যা সংস্কৃত ব্যাকরণের আদর্শ থেকে বিচ্যুত। কিন্তু এই ভাষাতেই বাংলা, অসমিয়া এবং উড়িয়া ভাষার জড় বা রুট আছে, সেটা পরিষ্কার বোঝা যায়। চর্যাপদের পরবর্তীকালে আসে মঙ্গল কাব্য বা পাঁচালী, যেমন চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, রচনাকাল 1300 থেকে 1800 শতাব্দী। আর এখানে ধর্মীয় অনুষ্ঠানের কাব্যগীতি ছন্দে লিখিত হয়েছে। এরপরে আসে শ্রীকৃষ্ণ কীর্তন, রচনাকাল 1300 শতাব্দী, রচয়িতা বড় চণ্ডীদাস। এটিকে বলা হয় মধ্যযুগের সম্পূর্ণ সাহিত্যের নিদর্শন। পরবর্তী নিদর্শন নাথ সাহিত্য এবং বৈষ্ণব পদাবলী। ম্যাগাজিনের প্রচ্ছদ পট এবং সামনের পিছনে দুদিকের পাতা এবছরের ম্যাগাজিন। দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি এগুলো থেকে খুশি দিলে চা পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে খুশি দিলে চা পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতে অন্ধকারে আমি চাই পথের আলো। তোমার বিনা লহ লহ তুলি, এক প্রতিভাধর ও এক যোগী বরের টান, এক তন্ত্রীতে বাঁধা অমর লোকের গান, অসীমে বিলায় কত ভাব বিতান। উনি করেন বেদান্ত ভাব ভাষায় অনুসরণ, ইনি প্রতিভাময় রবি কবি করেন উপনিষদ ভাব সুরে অনুভাবন। ওগো দেখবে যদি এসো, মজবে যদি ভাবের ধারায়, ডুবে যাও অতলে জানাপ্রায়, চিরন্তন সে চিরন্তনী মাধুরী শশী, আনন্দ লোকের দুই ঋষির কণ্ঠবাসী, দুই মহামানবের সঙ্গীত অমৃতবাণী, ভারতের বেদ উপনিষদ চিরন্তনী। হে রবীন্দ্র, হে বিবেকানন্দ যুগলে, তোমাদের করি প্রণাম প্রণাম প্রণাম। বসুর মতো বিপ্লবীরা পরে এই দুটি দল এক হয়ে যায়। 1905 সালে ভাইসরয় কার্জন বাংলা ভাগ করলো।
দুই বাংলা বিদ্রোহে ফেটে পড়লে কার্জন বলল, পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। বাংলা জুড়ে বয়কট, বিদেশি দ্রব্য বর্জন, স্বাধীনতা আন্দোলন শুরু হলো। পুরোভাগে অনুশীলন সমিতি। মেদিনীপুর, বাঁকুড়া, রংপুর, কটক প্রভৃতি স্থানে সমিতির শাখা স্থাপিত হলো। বাড়ির ঘোষ, অবিনাশ ভট্টাচার্য, বিবেকানন্দের ছোট ভাই উপেন্দ্রনাথ দত্ত যুগান্তর নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে প্রকাশ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ডাক দিল। সমিতির মধ্যেই গঠিত হলো চরমপন্থী যুগান্তর দল। বিপ্লবীরা পূর্ব এবং পশ্চিম বাংলার ছোট লাট, ফুলার এবং ফ্রেজারকে হত্যা করবার বারংবার চেষ্টা করতে শুরু করলো। লাটেরা বেঁচে গেলেও ফুলার ভয় পেয়ে লন্ডন চলে গেল। যুগান্তর পত্রিকা নিষিদ্ধ হলো। ভূপেন্দ্রনাথকে পুলিশ ধরল। পরে যুগান্তর গোপনে তার প্রকাশ চালিয়ে গেল। ইতিমধ্যে হেমচন্দ্র কানুন তার পৈতৃক তারপর শেষ হলো 14 বছরের অজ্ঞাতবাস। সে আমাকে দেখে ডুকরে কেঁদে উঠল। তুমি এত বিবর্ণ কেন? আমি তাকে দেখে চমকে উঠলাম। তুমি এত বিদীর্ণ কেন? সে বললে, আমার হাতের দিকে তাকাও। তার হাতে ঘর পোড়া আগুনে চাকা চাকা ছ্যাঁকা। আমার বুকের দিকে তাকাও। তার বুকে পোড়া রাজবাড়ির সমস্ত ইট পাথর। আমার চোখের দিকে তাকাও। তার চোখের উপর হয়ে আছে দুটো মরা ভ্রমর। আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম, তোমাকে এমন কামান সাজালো কে? সে পাতা ঝরার শব্দে জানালো, স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে। কিছু বলার ছিল, অনেক কিছু শোনার ছিল, অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু দেখাবার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু পাওয়ার ছিল, অনেক কিছু শোনার ছিল, আর অনেক কিছু শোনাবার ছিল, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানাবার ছিল, অনেক কিছু বোঝার ছিল, অনেক কিছু বোঝানোরও ছিল। গ্রাম। মেয়েটি পেছনে থাকে, পড়ে থাকে নিষ্প্রদীপ ঘরে, যেন স্মৃতি ঘেরা পিছুটা। ছেলেটি তখন ঘোরে মহাবিশ্বে। মথুরা নগরে কানে তার বেজে ওঠে ক্ষমতার গান। কেন ছেড়ে দিয়েছিলে কানু? মেয়েটি জানতে চায়। বিরহ তোমাকে আরো সুন্দর করেছে। কানু বলে, কর্তব্যের কাছে আমি বড় অসহায়। যে পুরুষ মধুকুঞ্জে পরকীয়া খোঁজে, যে পুরুষ উদাসীন, যে পুরুষ ভালোবাসা বানান শেখেনি, তাদের সবার কাছে রাধিকার ঋণ। শ্রীরাধা ফুঁপিয়ে ওঠে নিঝুম রাত্রিরে। সে কোন বাঁশির টানে ঘুম ভেঙে যায়। ওই বাঁশি কানু ছাড়া কে বাজাবে আজ? দিল হালে দূর। এখন কবিতা গুচ্ছের শেষ। শিশের ডগে শিশির, সবুজে হলুদে মাখা আলকাটা ক্ষেত, কাঠফাটা রোদ, শরতের কাশ, ঝর্ণার ধারাপাত, মরুর মরিচিকা, ধূসর আকাশ বা তোমার দৃষ্টিগোচরে যা কিছু সবই আমার জলদ্দ তুলিতে আঁকা। আমি নীলাম্বরের উন্মুক্ত বক্ষের একমাত্র চিত্রকর। আমি যে ভাস্কর। বিশ্বাস করো না বুঝি? তবে স্মরণ করো তোমার জন্মলগ্নের পরবর্তী ক্ষণ ধরে। তোমার ওই ছায়া কায়া ভূত ভবিষ্যৎ, তোমার ওই ছক কাটা ছক, তোমার ওই শীতের কাঁপুনি, ঝর্ণার ধারাপাত সবই আমার লীলা। এই জগৎ সংসারের একমাত্র লীলাময় প্রভু আমি। ও কি রূপটি করো বুঝি? তেরছা নজর দেখি নয়নে? তবে শোনো, তোমার ওই জপ তপ ধ্যান ধারণা, তোমার ওই কপাল ঠোকার নাম কীর্তন, ওই ভোগের তরে সাধন ভজন, বিবাদের বেরি বাঁধা এক ঈশ্বর বহু ঈশ্বর, অনেক কল্পনা সব বাসা বেঁধেছে তোমার নশ্বর দেহ মনে। তাই ভরসার আকাশে আঙুল তুলে যাও ক্ষণে ক্ষণে। সৌর দেবতা, আমি তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমার উপাসনা। চির সনাতনী আমি, সেই সুদূর অতীত থেকে বিরাজমান সপ্ত অশ্বরতে বিচরণ করি অনন্ত মহাকাশ। আমি তোমার অরুণোদয়ের অরুণ, কলঙ্ক স্পর্শ করেনি আমায়, আমি ছিল তরুণ। ও কি এখনো সংশয় রাখো বুঝি মনে? তবে বদ্ধ ঘর হতে এসো মুক্ত গগন,
প্রসারিত করো তোমার উন্মুক্ত বাহুযুগল। অনুভব করো, স্পর্শ করেছি আমি, এ আমার ভালোবাসার আদ্য পরশ, যাকে তুমি মিছে রোধ বলো, এ আমার উদারতা বলতে পারো। তবে স্মরণ রেখো, আমার আনমনা উত্তাপ দগ্ন করে দিতে পারে তোমাকে, আমার প্রখর তেজ ভস্য করে দিতে পারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে। এই খড় দ্বীপরে আমি শুষে নিতে পারি তোমার শরীর হতে নিগ্রত লবণাক্ত ঘাটটুকু, আমি শুষে নিতে পারি নদী নালা খাল বিল ডোবা পুকুর, এমনকি তোমার চোখের জলটুকু। ওকে, নত কেন সূর্য প্রণাম করে বুঝি? দয়ার শরীর আমার, গ্রহণ করিলাম তব প্রণাম। তবে আমার নামটা না হয়ে দিলাম, তুমি সূর্যমুখী ফুলের ফটো। প্রতি প্রভাতের প্রথম কিরণে স্পর্শ করে দর্শন দেবো তোমায়। ওই আকাশবাণী শোনো, ঘোষণা আমার, ধরাতল রইল সাক্ষীর তরে, শাশ্বত বিরণের বেলা কাটুক আবহ কাল চিরসত্যের পথ ধরে। এবার যিনি আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, মহাভারতের একটি নারী চরিত্র নিয়ে আমার লেখা একটি কবিতা আজ আপনাদের জন্যে। নারীরা বঞ্চিতা। মহাভারতের অনেক নারী চরিত্রে দেখি তারাও বঞ্চিত। আমার কবিতা আমি দুঃশলা। পিতৃতান্ত্রিক কাঠামোয় শৈশব থেকে কৈশোরের সেতু বন্ধ আমার। পিতা সিন্ধুরাজ বৃদ্ধ খাদ্যের পুত্র জয়দ্রথের সঙ্গে আমার বিবাহ দিলেন। তারপর মানসিক টানা পড়েন আর দীর্ঘশ্বাসে কেটেছে প্রহর। সতীন কাটা সহ্য করা যায়, কিন্তু স্বামীর লাম্পট্য যন্ত্রণায় রক্তাক্ত হয়েছে মন। ছিছিকে লজ্জা। 18 দিনের যুদ্ধ শেষ হলো। কৌরব পাণ্ডবদের গৃহ বিবাদ ও অন্তর্ঘাতে নিঃশেষ হলো আমার পরিবার। আমার শত ভ্রাতা স্বামী, আত্মঘাতী হলো পুত্র। একমাত্র পৌত্রকে বুকে নিয়ে দাঁড়িয়েছি অর্জুনের সামনে। হাতে জোর করে ভিক্ষায় চেয়েছি আশ্রয়। বলেছি, হে শ্রীকৃষ্ণ সখা অর্জুন, হে অগ্রগণ্য বীর, আর নয় কোনো যুদ্ধ। সব বিবাদ শেষ হোক। জীবন যন্ত্রণার মাঠ জুড়ে যত শিকল বাঁধা পায়ের চিহ্ন, একে একে মুছে ফেলি সব। মুছে ফেলি ব্যথার আর সকল বন্ধন। মুছে ফেলি একান্নবর্তী স্বাদ, আত্মীয়দের জ্যোৎস্না কারুকাজ। ভুলে যেতে চাই আমি দুঃশলা। মহাভারতের ধৃতরাষ্ট্র ও মাতা গান্ধারীর একটি মাত্র কন্যা। নমস্কার। খুব সুন্দর কবিতা রচনা। সত্যি নারী শক্তির জয় হোক। মনে হয় না সেই সীতা বলুন, দ্রৌপদী বলুন, গান্ধারী বলুন, কি আমাদের জাতীয়বাদী সেই নানান আর কি আমাদের যত যোদ্ধা আছেন, বীরাঙ্গনা দেবী, এরা আত্মারা তো আকাশে ঘুরছে। তাদের আবার সবাই একত্রে জন্মগ্রহণ হোক এই ভূমিতে। আমাদের দেশ আবার সেই নারী শক্তি নিয়ে জয় হোক। জানি এখন অনেক কিছু তো হচ্ছে যেটা আমাদের কারোরই কাম্য নয়। সেই আত্মারা যেন আবার জন্ম নেয় একত্রে। আমি এই আমার ছোট বোনকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। খুব ভালো হয়েছে। কথা হয়েছে, তার ভিতরে এসছেন বলে ধন্যবাদ।
আমি বলবো যে আমি আপনার নাটক দুবার দেখেছি। আপনি যখন ওই নাটকটা করেন বা নাটক করবেন বলে আপনি যখন সিদ্ধান্ত নিলেন, তখন আপনি কোনো বাজারে প্রচলিত নাটকের বই খুঁজেছিলেন, নাকি আপনি প্রথমেই গিয়ে একটা উপন্যাসের কাছে আপনার ভালো লাগা উপন্যাস থেকে নাট্যরূপ দিয়ে নিয়েছিলেন? মানে কেন নাটক করেননি? যেটাকে নাটক বলে লেখা হয়েছে সেটা না লিখে কেন আপনি যেটা উপন্যাস বলে লেখা হয়েছে সেটাকে থেকে নাটক করলেন? তার মানে কি নাটক, যথেষ্ট পরিমাণ নাটক আমাদের কাছে নেই বলেই আমরা বারবার নাটকের কাছে যাচ্ছি, সিনেমা করতে গিয়ে উপন্যাসের কাছে যাচ্ছে? সেটা আমার প্রশ্ন। আসলে সাহেব বিবি বললামটা একটা মানে ইট ইজ এ ট্রু স্টোরি। তো আমি উপন্যাসটা যখন পড়েছিলাম মানে আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ ইন অল দ্য ক্যারেক্টার্স। তো তখন ওটা আমার খুবই ভালো লেগেছিল। দেন আই ট্রাই টু ফাইন্ড আউট হাউ টু মেক ইট ইন্টু আ প্লে। তো ওই প্লেটা করেছিলেন অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন ওটা মধ্যস্থ হয়েছিল আমার বাবা অভিনয় করতেন ওতে ভূতনাথের বলে। তো ওনার স্ক্রিপ্টটা আমার কাছে বাই চান্স আই ফাউন্ড ইট, সেই জন্য ওটা আই স্টার্টেড উইথ দ্যাট। না আপনি কি মানে পড়ার অভ্যাসও কি আপনার আছে? আপনি কি বাংলা পড়েন এখানে? মানে আমি বলতে চাইছি আপনার, হ্যাঁ আপনি বাংলা পড়ি না। আচ্ছা, তাহলে আপনি কি কখনো নাটক পড়েন? যে নাটক করবো বলে নাটকের বই আনিয়ে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাটকের বই পড়ছেন। আচ্ছা ঠিক আছে। আমি অসীমদাকে বলবো তা সত্ত্বেও আমরা এখন এই মুহূর্তে আপনি আর কিছু বলবেন বৌদি? আর কিছু তুমি বলো, আমি তোমার সামনে আমার একটু আরো শুনতে চাই, সঙ্গীতা আরো শুনতে চাই তোমার। না, আপনার কিছু তুমি গট না, আমি ঘুরে আসছি, আপনি একটু কিছু ভাবুন, আমি অসীমদাকে একটু করে নিয়ে আসছি। অসীমদার কাছে আমি যেটা জানতে চাইবো যে আমরা যদিও বা জানি আমাদের সাহিত্য একাডেমি পুরস্কারের প্রাপ্তবয়স্ক রূপে বন্ধুরা, বর্তমান মুম্বাই শহরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রেখেছিলেন মাননীয় শ্রী গোরা চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, সেদিনের অনুষ্ঠানে দিশারি ফাউন্ডেশন নিবেদন করেছিলেন শ্রুতি নাটক শিকল ছেঁড়ার সংলাপ। আমরা স্বাধীন, ভারত মাতা স্বাধীন। জয় ভারত মাতার জয়, জয় সুভাষের জয়, জয় গিরিশ ঘোষের জয়, জয় বঙ্গমাতার জয়। তার মানে এই সন্ধে মনি আবার ফিরবে মঞ্চে, আবার ড্রেস, আবার মেকআপ, আবার কস্টিউম। হে নিঝুম নিরালা অন্ধকার জেল কুটুরিতে কতকাল কাটলো। আমি তোমার গিরিশ হলে তুমি আমার বিনোদিনী, আমি তোমার রাঙা কিশোর, তুমি আমার সন্ধ্যা। তোমার গিরিশ ঘোষ হওয়ার স্বপ্নটা আর গেল না গো রাঙা। ব্যাস ঠিক করে ফেললাম, থিয়েটারে দলের নাম রে বন্দে মাতরম। বন্দে মাতরম। আমার কপালটাও দেখো, 11তে বে হয়ে 13তে বাল বেধবা হলো। বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত আমার বাবা আমার আবার বের ব্যবস্থা করলেন, কিন্তু গ্রাম্য সমাজ তখনও এগোয়নি। সমালোচনার ঝড়, সামাজিক অপমান, নির্যাতন শুরু হলো। বাবার মান বাঁচাতে, বোনেদের বাঁচাতে পালালেন বাড়ি থেকে, গ্রাম থেকে অনেক দূর। প্রত্যেকবার যাই বলে যেটা দেখি, তো বইমেলায় ঘুরে আসি, একটু বইমেলাটা দেখি কি হচ্ছে, তারপর গিয়ে একটু খাবারের স্টলে দাঁড়াই, খাবার টাবার খাই, ভালো প্রচুর স্টল টল থাকে, এইরকম লোকের সংখ্যাও প্রচুর। সেই জন্য বই কতজন পড়ছে, বই পাঠকের সংখ্যা বাড়ছে কিনা সে ব্যাপারে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এখন বইয়ের দাম নিয়ে অনেকেই খুব আপত্তি করেন, কারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তারা আনন্দ পাবলিশার্স বা এদের ক্রমাগত দাম বাড়া নিয়ে
তাদের একটা অভিযোগ, আপনি দেখবেন ফেসবুকে অনেকগুলো বইয়ের গ্রুপ আছে, ভালো গ্রুপ, বই পোকা, বই প্রেমী, বই দলনী, এই ধরনের গ্রুপগুলো রয়েছে যারা বই নিয়ে আলোচনা করে, নতুন কোনো বই বেরোলে তার খবর টবর থাকে তার মধ্যে, তাতে সেই গ্রুপগুলো থাকলে কিন্তু নতুন বইয়ের অনেক খবর পাওয়া যায়, ভালো আলোচনা, সুস্থ আলোচনা হয়। এখন ট্রোলিংও যে একবারে হয় না তা না, কিন্তু মোটামুটি লিখেছিলেন রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে, সেটা আজও অনন্য। 1943 এবং 44-এর এই সময়টা পার্টিকুলারলি দুর্ভিক্ষের সময়, এবং পরবর্তীকালে 46-এর নৌবিদ্রোহ, মুসলিম দাঙ্গা, শ্রমিক বিদ্রোহ, এইগুলো কিন্তু ওনার জীবনে একটা বিরাট বিরাট ঘটনা ছিল, বহু কবিতায় ঘুরে ফিরে এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সময়, যেই সময়ের মধ্যে সুকান্ত আস্তে আস্তে বালক থেকে কিশোর হচ্ছেন এবং সেখান থেকে ধীরে ধীরে অমৃত লোকে যাত্রা করছে, খুব স্বল্প একটি সময়। তো আমরা কিভাবে দেখবো? আমরা তিনভাবে ওনাকে দেখি। এক, ওনার শৈশবটা, মানে 1926 থেকে 34, এই 8টি বছর। তারপরে একটু বাল্যকাল 35 থেকে 39, কেন এটা আলাদা করে দেখছি সেটা আমি বোঝাবো। এবং তারপরে ডাইরেক্টলি আরও পরের 8টি বছর 40 থেকে 47, যে সময় ওনার একদম কবি হিসেবে স্ফুরণ ঘটছে। এছাড়াও দুটো আলাদাভাবে সত্তা আমরা দেখে নেবো। এক, প্রেমিক সুকান্ত। একটা কমিউনিস্ট কি প্রেমিক হতে পারে? আমাদের কেমন যেন অনেক সময় ধন্দ হয়। আর 2 নম্বর দেখবো সংগঠক সুকান্ত, কি সংগঠনটা উনি করতেন। সুকান্তর বাবা এবং জ্যাঠা, ওনারা খুব একটা ওনাদের আদি বাড়ি ছিল বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়া। সেটি এখন একটি পাবলিক লাইব্রেরি আছে, আপনারা যদি কেউ যান সেখানে এখনো গিয়ে দেখতে পারেন। ওনার জ্যাঠামশাই কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ একটা বিখ্যাত লোক ছিলেন। আজকের দিনেও যদি আপনার বাড়িতে পুজো করেন, পুরোহিত দর্পণ যদি বইটা আনেন, সেটা কিন্তু ওনার লেখা। এবং সারস আরে রঞ্জিত, তুমি এদিকে এসো। হ্যাঁ, वंदे मातरम, वंदे सुजना सुफला मलयज शीतला, सुजना सुफला मलयज शीतला, शस्य श्यामला मातरम, वंदे शुभ्रयोत्स्ना पुलकितयामिनी, फुल्लकुसुमित द्रुमदल शोभिनी,
द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भासिनी सुहासिनी सुमधुर भाषिनी सुखदाम वरदाम मातरम वंदे सप्तकोटिकण्ठ कलकलनिनाद करारे द्विसप्तकोटिभुजै विवेकानंद वीर सुभाषेर महान देश नहीं तो भावना कोई ना चिंता हृदय नहीं तो भয়ের देश ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাকে আমরা লইয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো বিংশতি কোটি প্রণালী গো কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি দেশবাসী গো। शक्ति ममता व वात्सल्य से परिपूर्ण मां, संस्कार से ओतप्रोत भगिनी, प्रेम से सहेजती भार्या, लालित्य बिखेरती पुत्री, इन सब गुणों का एकत्रित मानवीय रूप है दुर्गा। शक्ति रूपेण मां दुर्गा 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 दुर्गा। दुर्गा देवी नहीं जिसकी केवल पूजा ही की जाए। दुर्गा
प्रतिरूप है हमारे घरों की, हमारे जीवन में बसी उन सभी नारी शक्ति की সো ফ্রেন্ডস, অনুষ্ঠান এখন শেষ হলো, আর অনুষ্ঠান শেষ হয়ে আমরা ওখান থেকে এখানে জাস্ট বাইরে এলাম। তো আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিজেন, অ্যান্ড বাই বাই, টাটা।